হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ আপডেটস দেবো। রাজ্যেরই স্কুলে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। এখানে তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যত স্যালারি দেওয়া হয়, খুব ভালো স্যালারি রয়েছে। গ্রুপ ডি বলতে এখানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা। যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট প্রার্থীদের কিন্তু এখানে ছোট্ট একটি রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। আর তুমি এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনযোগ্য। তো এরকম অপরচুনিটি কেউ মিস করবে না। এবার রাজ্যের একটি নামি দামি স্কুলের আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এন্ড অব দি দেখো, আমি ডিটেলস বলে দেবো কোন স্কুল কোথায়, তার ডিটেলস, ঠিকানা, বয়সসীমা, বেতন কাঠামো কী জরুরি, সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের যে ইম্পর্ট্যান্ট আপডেটটি বেরিয়ে এসেছে তা হলো রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে। যে পদের জন্য গ্রুপ ডি, কোন পদে? দেখো, গ্রুপ ডি পোস্টে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। এই পিয়ন পদের জন্য কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের বয়সটি থাকতে হবে 45 ইয়ার্স। কিন্তু এখানে খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদন করার জন্য অনেক দিন সময় দেওয়া রয়েছে। 1/7/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করে নেবে যেন 45 ইয়ার্সের মধ্যে হয়। তারপর আবার রিল্যাক্সেশন ক্যাটাগরিদের আপার এজ লিমিটের বয়সের ছাড় দেওয়া রয়েছে। যেমন SC STরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্রত্যেককে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে, দেখিয়ে দিচ্ছি আমি, 18/8/2026। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে একটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সবার প্রথমেই বলে দিই আমি তোমাদের, কিন্তু মেল ক্যান্ডিডেট হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন কিন্তু মেল ক্যান্ডিডেট হতে হবে। মেনশন করে বলে দিয়েছে ফিমেলরা এখানে আবেদনযোগ্য নও, কিন্তু শুধু ছেলে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এখানে, যারা আবেদন করতে ইচ্ছুক এই পিয়ন পদের জন্য। তো চলো কোয়ালিফিকেশনগুলো বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন চেয়েছে এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস, মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারো। আর এখানে ম্যাক্সিমাম যদি তোমার হায়ার সেকেন্ডারি পাস থেকে থাকে আবেদনযোগ্য। তো এই পদের জন্য 45 ইয়ার্সের মধ্যে প্রতিটি ছেলে ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তার জন্য কিন্তু তোমাদের এই গ্রুপ ডি পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন সম্পর্কিত তো আমি বলেই দিলাম, এর ডিটেলস। আর স্যালারি সম্পর্কিত বলেছে, দেখো এখানে গ্রুপ ডি স্টাফ গভর্নমেন্ট এডেড স্পেশাল ইনস্টিটিউট মাস কমিউনিকেশন এক্সটেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলস অনুযায়ী যা দেওয়া হয় এখানে, তাই তোমাকে সব কিছু প্রদান করা হবে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পর্কে বলে দিয়েছে। অ্যাপ্লাই কিভাবে করবে? অফলাইনের মাধ্যমে তোমাকে এখানে আবেদন কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু দেখো, অফলাইন আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে তুমি চলে যাবে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এখানে আবেদনের জন্য কুরিয়ার 2026 থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। 18 তারিখে বেরিয়ে এসেছে, 20 আগস্ট থেকে অ্যাপ্লাই, এটি কিন্তু স্টার্ট ডেট। তারপর দেখো, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সেন্ড দেয়ার ফিল্ড আপ অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড বলেছে। এখানে কিন্তু নিজের হাতে গিয়ে জমা করে আসতে হবে। 16/9/2026 সময় দেওয়া রয়েছে। সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত সময় রয়েছে। তোমরা যারা এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এখানে আবেদন কমপ্লিট করতে পারো। এখানে কিন্তু এই পদের জন্য নির্দিষ্ট টাইমের মধ্যে 16/9/2026 মধ্যে যেন পৌঁছে যায়। তারপরে পৌঁছালেও কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তোমার আবেদনপত্র কিন্তু সম্পূর্ণ রিজেক্টেড হয়ে যেতে পারে। দেখো, তুমি কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি তোমাকে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো কোন স্কুলের আন্ডারে তোমাকে রিটেন টেস্টের জন্য যে টেস্ট নেওয়া হবে 40 মার্কসের, সেই টেস্টটি হবে। তার সিলেবাস সব কিছু আমি বলে দিচ্ছি। আগে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি, যা তোমাদের আবেদন করতে বিশেষ সহায়তা। তো
এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, কিন্তু ফর্মটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে তো কমেন্টসে জানিয়ে যাবো, অথবা আমি লিঙ্ক দেখিয়ে দেবো, যার মাধ্যমে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমার জরুরি, এটা তোমাকে পূরণ করে বাই হ্যান্ড নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটির ভ্যাকেন্সি কোড নাম্বার দেখো বলে দিয়েছি কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, আর মেল অনলি বলে দিয়েছে পিয়ন পদের জন্য। এখানে পাশে একটি কালার ফটো, যা কত কেবি কত এমবির মধ্যে হতে হবে, ফুল সিগনেচার দেবে। প্রার্থীদের কিন্তু এখানে প্রতিটি ঘর সুন্দর করে ভরতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী তোমার নাম সুন্দর করে লিখবে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম ব্লক লেটারে, ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে, এজ 1/7/2026 অনুযায়ী তোমার বর্তমানে কত বছর কত মাস কত দিন, কাস্ট সাবকাস্ট রিলিজিয়ন কি রয়েছে, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, পোস্ট পিন নাম্বার সহ দিতে হবে, ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু অবশ্যই দেবে। তোমার সঙ্গে যোগাযোগের জন্য পরবর্তীতে অ্যাডমিট কার্ড বাকি সব প্রসেস জানিয়ে দেওয়ার জন্য মোবাইল নাম্বার আর ইমেল আইডি খুবই জরুরি। তারপর তোমার স্কুল এডুকেশন ক্লাস 8 থেকে শুরু করে দিয়ে দেবে তোমার যা যা ইয়ার অফ পাসিং, বোর্ড, ফুল মার্কস, মার্কস অফ 10, মাধ্যমিক থাকলে মাধ্যমিকের দিয়ে দেবে, উচ্চ মাধ্যমিকের থাকলে উচ্চ মাধ্যমিকের ভরে দেবে। তো যারা ইন সার্ভিস যদি কোথাও কাজ করে থাকো তবে এখানে তার ডিটেলস পড়তে হবে। আর এখানে কিছু ইয়েস নো ঘর রয়েছে, তোমাদের ইয়েস নো করতে হবে, নিচে ডিক্লারেশনটি পড়তে হবে যে উপর সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পূরণ করেছো, আর নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি পূরণ হয়ে গেল। তো এই ফর্মটি তোমাকে কিন্তু জরুরি, তোমাকে ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় 16 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 16/9/2026 কিন্তু এখানে লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে। তো আমি আবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিলাম ডিটেলস। এই ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যদি কারো জরুরি হয় কমেন্টসে জানিয়ে যাবে। তো এবার আমি আবেদনের জন্য আবেদনপত্র পাঠানো স্কুলের ঠিকানা সব কিছু বলে দিচ্ছি। এই যে স্কুলটি দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্কুলের আন্ডারে কিন্তু এই গ্রুপ ডি পিয়ন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে খুব ভালো স্যালারিতে। এবারে স্কুলের আন্ডারে তোমরা জয়েন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়াগুলো, বাকি সব ক্রাইটেরিয়া কি কি বলে দেওয়া রয়েছে চলো আমি বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের বলেছে 50 মার্কসের 40 মার্কসের তো রিটেন টেস্ট হচ্ছে একটি ছোট্ট, যেখানে জিকে অ্যাপটিটিউডের টেস্ট এই বিষয়গুলো থাকছে। 20 মার্কসের মাল্টিপল চয়েস মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন 20 মার্কস, 10 মার্কসের লং কোয়েশ্চেন আনসার এবং লেটার রাইটিং থাকবে 10 মার্কস, আর ভাইবা হবে 10 মার্কসের। কিন্তু এখানে পুরো সিলেবাসের ডিটেলস বলে দিয়েছে। তোমাদের ক্লাস 8 পাস সার্টিফিকেট, যারা 8 পাস দিয়ে করবে, মাধ্যমিক পাস দিয়ে করলে মাধ্যমিক পাস, আর রিলেভেন্ট ডকুমেন্টস মার্কশিটগুলো তোমাদের সাথে মানে জেরক্স করে দিতে হবে। ইন্টারভিউর দিন কিন্তু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, আর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ও লাগবে। আর এখানে যদি রিটেন এক্সামের জন্য যাও তখন আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তো এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ডই শুধুমাত্র চেয়েছে, কিন্তু মনে রাখছে এখানে কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের জরুরি। আবেদনপত্র যখন তুমি জমা করবে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাকে জমা করতে হবে। মোড অফ সিলেকশন বলেছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটের নাম কিন্তু বেরিয়ে আসবে, তারপর 15 দিনের মধ্যে তোমাদের জানিয়ে দেবে। রিটেন টেস্ট ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু জানিয়ে দেবে, রিটেন টেস্ট হোক কিংবা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের ইন্টারভিউ হোক, তার জন্য জানিয়ে দেবে। 40 মার্কসের বলেছে যেহেতু এখানে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে। এখানে কিন্তু তারপর ভাইবার ভিত্তিতে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাবে। যারা কোনো কাজের সঙ্গে যুক্ত তোমাদের এনওসি সার্টিফিকেট কিন্তু প্রদান করতে হবে। তো প্যানেল প্রকাশিত হবে 40+10 মার্কসের ভিত্তিতে। এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে খুব শীঘ্রই। অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম ঠিকানা সব কিছু বলে দিয়েছে। এখানে জেনারেল ইনস্ট্রাকশন কি বলে দিয়েছে একবার পড়ে নেবে। অ্যাপ্লিক্যান্টের যেন ফর্মের মধ্যে সিগনেচার থাকে, নির্দিষ্ট বয়সের মধ্যে হয়ে থাকো, কাস্ট সঠিকভাবে প্রদান করবে, এখানে প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, ডেট অফ বার্থ মিস না হয়, এজ প্রুফ দিতে হবে, কিন্তু কাস্ট সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টসগুলো দেখে দেখে ভরতে হবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। জব রেসপন্সিবিলিটি ফর দ্য পোস্ট অফ পিয়ন, এই পিয়ন পদের জন্য তুমি চাকরিটি পেয়ে গেলে কী কী কাজ করতে হবে তোমাকে অবশ্যই দেখে নিতে হবে কিন্তু। আর এখানে
সমস্ত ডিটেলস তোমাকে নিজের হাতে যে দেখে নিতে চাও যদি এই ওয়েবসাইট ভিজিট করতে হবে rkmBBA.org। এই ওয়েবসাইটে গেলেই তুমি পেয়ে যাবে রিক্রুটমেন্ট নোটিশ, আর নোটিশটিতে ক্লিক করলে এই নোটিশটি বেরিয়ে আসবে। 3টে নোটিশ বেরিয়ে এসেছে, একটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, একটি এই ডিটেলস নোটিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ, আর একটি হলো শর্ট নোটিশ। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোন স্কুলের আন্ডারে করা হচ্ছে? দেখো, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড ভয়েস একাডেমি নরেন্দ্রপুরের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এখানে rkmBBA.org ফোন নাম্বার পাশে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। 18 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে পিয়ন পদের জন্য। এই পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি, কোয়ালিফিকেশনগুলো দেখে নিয়েছো। 45 ইয়ার্সের মধ্যে বয়সের হিসাবটি কত দিয়ে করবে তা পাশে বলে দিয়েছে। এজ রিল্যাক্সেশন রয়েছে। গ্রুপ ডি বলতে এখানে পিয়ন পদের জন্য বেরিয়ে এসেছে। খুব ভালো স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে স্যালারি দেবে, স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো অ্যাপ্লিকেশন প্রসেস দেখে নিয়েছো। 16/9/2026 মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে। 16/9/2026 কিন্তু লাস্ট ডেট। তো রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু কমপ্লিট করার জন্য পুরো ডিটেলস পড়ে নেবে একবার, কেন কি এখানে কিন্তু প্রত্যেকের জন্য দেখো, জেনারেলদের জন্য 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, এক্সামিনেশন ফি বাবদ ওবিসিদের জন্য 200 টাকা, আর বাকিদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হচ্ছে। তো রিটেন টেস্টের সিলেবাসটি পেয়ে যাবে, যদি তুমি নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। আর অ্যাপ্লিকেশন ফর্ম তো বেরিয়ে এসেছে, দেখিয়ে দিয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিও তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।